নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর আজ আবারও কিন্তু আমরা গেটওয়ে টু সাকসেস নিয়ে চলে এসেছি এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছে আইএইআর অর্থাৎ ইনস্টিটিউট অফ অ্যাডভান্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, এবং এই ইনস্টিটিউটেরই ডিরেক্টর রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর অরুণাভ নারায়ণ মুখার্জি। আপনাকে স্বাগত জানাই ডক্টর মুখার্জি। একই সঙ্গে আজ রয়েছেন এই স্টুডিওতে উপস্থিত একাডেমিক কাউন্সিলর মিসেস নিবেদিতা সেন। আপনাকেও স্বাগত জানাই মিসেস সেন। ডক্টর মুখার্জি, আপনার কাছে যে বিষয় নিয়ে আসবো প্রথমেই আমি অবশ্যই যে আমরা জানি যে গতদিনের যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু আমরা এই বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি আইএইআর, কিন্তু আইএইআর এ কেন এই ম্যানেজমেন্ট বাছা হলো, ম্যানেজমেন্টের জন্য কেনই বা মানুষ আইএইআর এ যাবে, এবং এই ম্যানেজমেন্টের সামগ্রিক বিষয় জানতে চাইবো আপনার কাছে। যদি ম্যানেজমেন্ট শব্দটার উৎপত্তিগত বা ইটিমোলজিক্যাল মিনিং বা উৎপত্তিগত অর্থ ধরা যায় তাহলে দেখা যাবে ইট কামস ফ্রম ম্যানাস, মানে হাত। এখন শুধু হাত নয়, হাত থেকে মস্তিষ্কের যে যাত্রাটা, সেটা গোটাটাই ম্যানেজমেন্ট পড়ে বুঝতে হয়। অর্থাৎ ম্যানেজমেন্টটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, হাতে কলমে শেখার জিনিস, তার সঙ্গে মস্তিষ্কের প্রয়োগ। এবং এটার সূত্র ধরেই মানুষ কেন আইএআর এ ম্যানেজমেন্ট পড়তে আসবে সেটা বলি। আমাদের ইনস্টিটিউটের বা আমাদের ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বিভাগের যেটা মৌলিক বৈশিষ্ট্য, আমরা ম্যানেজমেন্টকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা বা থিওরিটিক্যাল এডুকেশনের মধ্যে আবদ্ধ রাখি না, আমরা হাতে কলমে শেখাই। এবং এই হাতে কলমে শিক্ষাদান পদ্ধতিটা আমরা খুব স্ট্রাকচার্ড ওয়েতে, খুব একটা ডেফিনিট প্রসেস মেনে চলি। সুতরাং এটা করি বলেই আমার মনে হয় যারা প্রকৃত অর্থে ম্যানেজমেন্টটা শিখতে চান হাতে কলমে এবং তার মধ্যে তার যে কগনিটিভ ডোমেইন সেটার প্রতিও জাস্টিস করে, তারা নিশ্চয়ই আইএআরই আসবেন, কারণ এভাবেই আইডিয়ালি ম্যানেজমেন্ট পড়া উচিত। সুতরাং সেক্ষেত্রে এই কারণেই তারা আইএআরে আসবেন একেবারেই। কিন্তু সেক্ষেত্রে আরো একটা যে বিষয় আপনার কাছে অবশ্যই জানতে চাইবো ডক্টর মুখার্জি, যে এই আইএইআর এর ক্ষেত্রে আপনারা এই ম্যানেজমেন্টটাকে কেন বেছে নিলেন? ছাত্রছাত্রীদের মূলত তৈরি করার জন্য এই ম্যানেজমেন্টটাই কেন? আমাদের অন্যান্য বিভাগগুলিও আছে, কিন্তু ম্যানেজমেন্টের যে বৈশিষ্ট্য, মানে ম্যানেজমেন্টের যে বৈশিষ্ট্য, অর্থাৎ ম্যানেজমেন্টের শিক্ষাদান পদ্ধতি যে বিশেষত্ব, আমরা বলতে পারি আমরা সে ব্যাপারে অত্যন্ত স্পেশালাইজড। অর্থাৎ আমাদের যে টিচিং লার্নিং প্রসেসটা, সেটা এতটাই ম্যানেজমেন্ট এডুকেশন ইম্পার্ট করা বা ম্যানেজমেন্টের শিক্ষাদানের ক্ষেত্রে এতটাই আমরা একটা বিশেষত্বের অধিকারী, সেই কারণে আমরা এই বলতে কোনো বাধা নেই যে আমাদের সমস্ত কোর্সগুলি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যেও জুয়েল ইন দ্য ক্রাউন হিসাবে আমরা ম্যানেজমেন্ট কোর্সটাকে বলতে পারি। সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এজ এ ডিরেক্টর অফ দ্য কলেজ। একটা যে বিষয় আপনার কাছে জানতে চাইবো ডক্টর মুখার্জি, যে আইএইআর এ তো আপনি যেমন বললেন যে বিশেষ কোর্স অবশ্যই রয়েছে এবং তার পাশাপাশি ম্যানেজমেন্টটাও, এবং এখানেই মূলত ইউনিকনেসটা কোথায় রয়েছে? দেখুন, আমি এটা আবার বলবো, ইউনিকনেসটা হচ্ছে আমরা মূলত তিনভাবে দেখতে পারি। একটা হচ্ছে আমাদের টিচিং কমিউনিটি, আমাদের ফ্যাকাল্টি। আমাদের ফ্যাকাল্টিরা যে কোনো সাবজেক্টকেই, অফকোর্স আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস সেটা মেনে চলতে হয়, কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রে একাধিক ভ্যালু অ্যাডিশন কোর্স, সেটা এনএসডিসির ক্ষেত্রেই বলুন বা অন্যান্য স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেই বলুন, সেগুলো সবসময় তারা নিজেরাই যে সবসময় নিজেদের অগ্রগতি সাধন করেন তা না, মানে তারা নিজেদের ডেভেলপ করেন। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম তারা ক্রমাগত স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্ট, স্টুডেন্টদের স্কিল এনহান্সমেন্টের উপরে জোর দিয়ে থাকেন, অ্যাপার্ট ফ্রম দ্য থিওরিটিক্যাল নলেজ। সুতরাং প্রথম আমি যে ইউনিকনেসটা বলবো সেটা হচ্ছে ইন টার্মস অফ ফ্যাকাল্টি। দ্বিতীয়ত, এবং তারা প্রত্যেকেই পেশাদার, তাদের ভেরি ওয়ান্ডারফুল মিক্স অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাকাডেমিক্স। সুতরাং প্রথম আমি ইউনিকনেসটা বলবো ফ্যাকাল্টি। দ্বিতীয় হচ্ছে টিচিং লার্নিং প্রসেস। যে টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে আমাদের একটা স্ট্রাকচার্ড প্রসেস আছে, যে ক্ষেত্রে প্রত্যেকটা থিওরির সাথে প্যারালালি প্র্যাকটিক্যাল করে দেখানো হয় বা প্র্যাকটিক্যাল করা হয়। এবং 3 নম্বর যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি কানেক্টেডনেস হুইচ লিডস টু প্লেসমেন্ট। অর্থাৎ আমাদের ইন্ডাস্ট্রির সাথে, শিল্পর সাথে, মানে ম্যানেজমেন্ট যেহেতু মূলত শিল্প, একটা পেশাদার ম্যানেজমেন্ট এক্সপার্ট তৈরি করার, চাকুরিজীবী বা উদ্যোগ তৈরি করার একটা প্রক্রিয়া। তো সুতরাং আমরা
আমরা সর্বতোভাবে চেষ্টা করি যে ইন্ডাস্ট্রির সাথে খুব নিবিড় যোগাযোগ রাখার, এবং সেই নিবিড় যোগাযোগের ফলে আমরা যাদের তৈরি করি তারা ইন্ডাস্ট্রি রেডি হয়ে ওঠে এবং তাদের প্লেসমেন্ট পেতেও একেবারেই অসুবিধা হয় না। সুতরাং আমি বিশেষত্ব হিসেবে এই 3টে কারণই বলবো। মিসেস সেন, আপনার কাছে আসবো আমি। অবশ্যই আমরা শুনলাম যে বিভিন্ন যে ইউনিকনেস সেইগুলোর বিষয়, আপনার কাছে জানতে চাইবো যে এই সব কিছুর ইমপ্লিমেন্টেশন কিভাবে করেন আপনারা? নিশ্চয়ই আমি স্যারের কথা ধরে একটা কথা বলবো যে এই ম্যানেজমেন্ট বলতে আমাদের মাথায় আসে বিবিএ, যেটা নাকি একদম সাধারণভাবে আমরা সবাই জানি যে ব্যাচেলার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ফার্স্টলি ইউনিকনেসে আমি এটা বলবো যে এখন শুধু জেনারেল বিবিএ নয়, তার সাথে প্রচুর মানে কি বলবো অ্যাডভান্সমেন্ট বা স্পেশালাইজেশনস এসে গেছে, রাইট? তো সেইগুলো আমাদের আইইআর এ করানো হয়, লাইক বিবিএ ইন ডিজিটাল মার্কেটিং, বিবিএ ইন গ্লোবাল বিজনেস, অ্যাভিয়েশন, হসপিটাল ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি। সো দিস ওয়ে প্রচুর স্পেশালাইজেশনস আমাদের ছেলেমেয়েরা আমাদের আইইআর এ আসলে পাচ্ছে। অ্যান্ড সেকেন্ডলি আবার স্যারের একটা পয়েন্ট ধরে বলছি, টিচিং লার্নিং প্রসেস। এই প্রত্যেকটা কোর্সেই আমাদের যা থিওরিটিক্যাল করানো হয় সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন হয় তার ভায়া ইন্ডাস্ট্রি ভিজিটস, তারপরে অ্যাডভান্স আমাদের কিছু সার্টিফিকেশন কোর্স করানো হয় ভায়া এনএসডিসি, তারপরে আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্টসরা আসেন, এসে তাদের উইজডমস তাদের এক্সপিরিয়েন্সকে শেয়ার করে স্টুডেন্টসদের সাথে, সো দ্যাট ওরা কিন্তু আরও এনহ্যান্স হয়ে উঠছে, এনরিচড হয়ে উঠছে এবং যা পড়ছে সেটাকে ওরা প্র্যাকটিক্যালি রিলেট করতে পারছে। দ্যাট ইজ দ্য মেন, আমি বলবো যে এইভাবে যে ইমপ্লিমেন্টেশনটা হয়, দ্যাট মেক্স আইইআর আ ইউনিক ইনস্টিটিউশন। একেবারেই তাই। আমি আসবো এবার ডক্টর মুখার্জি আপনার কাছে, এবং অবশ্যই আমরা জানি যে আজকালকার যুগে কিন্তু জব ক্রিয়েট করা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র। আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে জব ক্রিয়েশনের ক্ষেত্রে আইএইআর কিভাবে কাজ করে এবং অবশ্যই এন্টারপ্রেনারশিপকে কিভাবে এনকারেজ করে আইএইআর। দেখুন, আমরা এআইসিটি গভর্নড ইনস্টিটিউট হিসাবে আমাদের আইআইসি আছে, যেটা ইনোভেশন কাউন্সিল। সেক্ষেত্রে আমরা সবসময় মানে অত্যন্ত রিলিজিয়াসলি একেবারে রেগুলারলি যাতে আমাদের ছাত্রছাত্রীদের, যাদের আমরা শুধু মানব সম্পদ হিসেবে দেখি না, আমি বারবার করে বলছি, আমাদের কাছে তারা একটা অসীম সম্ভাবনার আধার। আমরা সেই ছাত্রছাত্রীদের ক্রমাগতভাবে কিভাবে এন্টারপ্রেনিয়রশিপটাকে, তাদের এন্টারপ্রেনিয়রিয়াল স্পিরিটটাকে তাদের মধ্যে ইনকালকেট করা যায় বা উদ্যোগপতি হিসেবে তাদের গড়ে তোলা যায়, তাদের যে সম্ভাবনা সেটা গড়ে তোলা যায়, সেটা ক্রমাগত চেষ্টা করে যাই। যেটা নিবেদিতা বলল যে বিভিন্ন ভালো ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ডের, ধরুন আইএম ইনোভেশন পার্ক বলুন, অন্যান্য, সেখান থেকে আমরা নিয়ে আসি লোকেদের, তারা অন্যান্য উদ্যোগপতিদের নিয়ে আসি, তারা হাতে কলমে শেখায় যে একটা ব্যবসা তৈরি করতে গেলে কীভাবে তার ফিনান্সকে ম্যানেজ করতে হবে, কীভাবে তার লিগাল ইস্যুকে ম্যানেজ করতে হবে, আইপিআর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটকে ম্যানেজ করতে হবে। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে, বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, বিজনেস প্ল্যানের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের ছাত্রছাত্রীদের শুধুমাত্র প্লেসমেন্ট তো আছেই, প্লেসমেন্ট ছাড়াও তারা যদি তাদের পারিবারিক ব্যবসা, তাদের নিজস্ব যদি কোনো উদ্যোগ করতে পারে, তাদের যে বীজ এবং সেই বীজের যে উদ্গীরণ অর্থাৎ কিনা জামিনেশন অফ দ্য স্পিরিট অফ এন্টারপ্রেনারশিপ, সেটা যাতে যথাযথভাবে হয় সেই প্রচেষ্টা আমরা সততভাবে করে থাকি। মিসেস সেন, যে এই যে বিষয়টি উনি ব্যাখ্যা করলেন, অর্থাৎ ডক্টর মুখার্জি যিনি ব্যাখ্যা করলেন এই বিষয়টা ঠিক এক্সাম্পলসগুলো যদি আপনি একটু ব্যাখ্যা করেন। নিশ্চয়ই, এই এন্টারপ্রেনারশিপ ব্যাপারটা যেটা স্যার বললেন, সেখানে এই যে ইন্ডাস্ট্রি এক্সপার্টস বলতে, ধরুন কেউ এন্টারপ্রেনারশিপে ফার্স্ট তাকে জানতে হবে যে আমার নিজের বিজনেসের ফান্ড রেজিং অ্যান্ড ক্যাপিটাল ম্যানেজমেন্ট, সেই রকম আমরা নিয়ে আসি। যেরকম আইআইএম এর চিফ ফিনান্স অফিসার, উনি এসে আমাদের ওয়েবিনার করেন, আইএম ইনোভেশন পার্কে, হ্যাঁ আইএম ইনোভেশন পার্কের উনি শেয়ার করলেন। স্টুডেন্টসরা জানছে প্র্যাকটিক্যালি পড়ার সাথে সাথে হাউ, যদি ওদের মধ্যে সেটা এসে থাকে যে উই উইল বিকাম অ্যান এন্টারপ্রেনার, উই উইল ক্রিয়েট আ বিজনেস সোসাইটির জন্য এখন জব ক্রিয়েটর, তো সেইটা তারা শিখছে কি করে, যেটা স্যার রিলেট করলেন আইপিআর, হ্যাঁ সেইটার উনি যে মানে মাস্টার্স অফ ল, ওনাকে আমরা আনলাম, উনি ওনার উইজডম, ওনার এক্সপিরিয়েন্স উনি শেয়ার করছেন, আমাদের স্টুডেন্টরা ওনাদের সাথে ইন্টারাক্ট করছে। তারপরে আমরা কিছু কম্পিটিশনসও রাখি যেখানে স্টুডেন্টসরা নিজেদের ভিউ পয়েন্টস, নিজেদের কোয়েশ্চেন্স ডিসকাস করছে, শেয়ার করছে, হেলদি কম্পিটিশন, যেখান থেকে আমরা বুঝতে পারছি যে ওদের ক্রিয়েটিভিটি, উই এনহ্যান্স দেয়ার ক্রিয়েটিভিটি অলসো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ফিউচার বিজনেস বা এন্টারপ্রেনার হওয়ার জন্য। তো নানানভাবে আমরা অলরাউন্ড ডেভেলপমেন্ট আপনি বলতে পারেন সেটা ক্রিয়েট করি অ্যালং উইথ দ্য থিওরিটিক্যাল স্টাডিজ, সব কিছু দিয়ে, সো দ্যাট একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়, ইন্ডাস্ট্রি রেডি হয়, তার সাথে আমরা তো
বাকি জিনিসগুলো সব সাপোর্ট করছি থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যাল সাপোর্টটা অনেক বেশি হয়। ইউ ক্যান সে ইন আ রেশিও অফ 50-50 মোর অর লেস, হুইচ ইজ ভেরি ইউনিক। সেটা সব জায়গায় হয় না। সেক্ষেত্রে ক্রিয়েটিভিটি এনহ্যান্স করার জন্য ছাত্রছাত্রীদের জন্য কি করে আইএইআর? জাস্ট আই সেড ইউ কি এই যে যত ওয়েবিনার্স হচ্ছে, সেমিনার্স হচ্ছে, সেমিনার্সে যে ইন্ডাস্ট্রি এক্সপার্টসরা আসছেন তাদের সাথে যখন তারা ইন্টারাক্ট করছে, তাদের সাথে তাদের ভিউজগুলোকে শেয়ার করছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, along with that আরেকটা জিনিসও হচ্ছে স্ট্রং ইন্ডাস্ট্রি কানেক্ট তৈরি হচ্ছে। স্ট্রং ইন্ডাস্ট্রি কানেক্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। একটা র্যাপো বিল্ড হচ্ছে, তারপরে এনাদের এক্সপিরিয়েন্সটা ওদের কাছে একটা লার্নিং প্রসেস, যেটা পড়ছে সেটা রিলেট করছে, যে একদম কোর ইন্ডাস্ট্রি থেকে কোনো মানুষ এসে তাদেরকে তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে। সো দিস ওয়ে এই প্রসেসটা পুরো একদম চলছে। আর এটা শুধু এন্টারপ্রেনারশিপে আমি বলবো না, আমরা এই যে ডেভেলপমেন্টটা করার চেষ্টা করি, এটা কিন্তু 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সেও আমাদের মানে ভীষণভাবে কাজে লাগে, এবং স্টুডেন্টসদেরকে আমরা একদম ইন্ডাস্ট্রি রেডি এইভাবেও আরো করে উঠতে পারি। আমি এখানে নিবেদিতার সূত্র ধরে একটা কথা বলবো, যেটা নিবেদিতা বলতে চাইছিল এবং সুস্পষ্টভাবে বলেছে। দেখুন, এন্টারপ্রেনারশিপই হোক আর প্লেসমেন্টই হোক, মানুষ কলেজে বা ভালো স্কুলে যায় কেন? সেটা হচ্ছে একটা পরিবেশ, একটা অভিজ্ঞতা, একটা ইউনিক পরিবেশ সে পাচ্ছে, ইউনিক অভিজ্ঞতা সে পাচ্ছে, এনভায়রনমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স। আমরা সেই ধরনের, সেটা এন্টারপ্রেনারশিপই হোক বা প্লেসমেন্টই হোক, আমরা এরকম একটা এমন বিশেষভাবে একটা বিশেষ পরিবেশ বা একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট দিয়ে থাকি স্টুডেন্টদের, যার ফলে অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন, যে তাদের মধ্যে কারোর মধ্যে হয়তো খুব সফল পেশাদার ম্যানেজার হওয়ার যোগ্যতা আছে, কারোর মধ্যে একজন সফল উদ্যোগপতি হওয়ার যোগ্যতা আছে। আমরা সেই পরিবেশটা ক্রিয়েট করে থাকি, সে ইন্ডাস্ট্রি এক্সপার্ট আনার মধ্যে হোক, সে বিজনেস প্ল্যান, আপনি যে প্রশ্নটা করছেন যে কিভাবে আমরা ক্রিয়েটিভিটি ডেভেলপ করি, সেটা আমরা বিজনেস প্ল্যান কম্পিটিশন করি, সেটা আমরা বিজনেস আইডিয়াজের কম্পিটিশন করি, আমরা বিভিন্ন যে এন্টারপ্রেনারশিপ কম্পিটিশন বা কনফারেন্স হয় সেখানে স্টুডেন্ট ফ্যাকাল্টিদের পাঠাই। অর্থাৎ ইট ইজ নট অ্যাবাউট only creativity or innovation, it is about the holistic development of the student, whether he be entrepreneurship হোক বা সে পেশাদার ম্যানেজারই হোক, তার তৈরির জন্য যে পরিবেশ বা তার তৈরির জন্য যে পরিবেশ শুধু নয়, তার যে অভিজ্ঞতার প্রয়োজন সেটা যাতে সে পায়, আমরা সেই সমস্ত ব্যবস্থাগুলোই করে থাকি। সো দ্যাট ইজ হাউ নট অনলি অ্যাবাউট ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন, ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট হোয়াট এভার ইজ রিকোয়ার্ড, মানুষের প্রফেশনাল বিকাশের বা পেশাদারি বিকাশের জন্য যা ব্যবস্থার প্রয়োজন, আমরা আমাদের সাধ্যের মধ্যে বা সাধ্যের বাইরে গিয়ে অনেক সময় সেটা সুনির্দিষ্ট করি। এখানেই একটা প্রশ্ন চলে আসে ডক্টর মুখার্জি, যে প্লেসমেন্টকে কিভাবে দেখছে আইএইআর? অবশ্যই আমরা জানি যে প্রত্যেকেই কিন্তু তাদের সন্তানদের জন্য, অভিভাবকরা যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই চায় যে তারা যেন একটা সুনিশ্চিত চাকরি পায়। সেই বিষয়টাকে কিভাবে আপনারা দেখেন এবং ইন্ডাস্ট্রির জন্য কিভাবে তাদের রেডি করেন? আমরা প্রথমেই বলে রাখি, আমরা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিই, আমরা প্লেসমেন্ট দিই না। উই আর নট প্লেসমেন্ট এজেন্সি, উই আর আ অ্যাকাডেমিক ইনস্টিটিউশন। সুতরাং আমাদের যে কাজটা হচ্ছে সেটা স্টুডেন্টদের অ্যাকাডেমিক্যালি মানে এমনভাবে ডেভেলপ করা, অ্যাকাডেমিক্যালি, টেকনিক্যালি, আদারওয়াইজ এমনভাবে প্রফেশনালি এমনভাবে ডেভেলপ করা যে যাতে তারা ইন্ডাস্ট্রি রেডি হয়। এবং এই ইন্ডাস্ট্রি রেডি করতে গিয়ে আমি যেটা বললাম, আমাদের টিচিং লার্নিং প্রসেস, যেটা থিওরির সঙ্গে প্র্যাকটিসকে সমভাবে জোর দেয়, নিবেদিতা যেটা বললো ঠিকই, প্রায় 50-50। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম তাদের স্কিল ডেভেলপমেন্ট, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, সফট স্কিল, সেগুলোর উপর আমরা জোর দিই। 3 নম্বর হচ্ছে ভেরিয়াস ট্রেনিংস, অ্যান্ড মানে যে ট্রেনিংগুলো নিলে পরে তাদের স্কিল এবং অন্যান্য ডেভেলপমেন্টগুলো হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইন্টার্নশিপ, অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে সেটা জানার জন্য সব থেকে বেশি দরকার হচ্ছে ইন্ডাস্ট্রিতে সময় অতিবাহিত করা, ইন্ডাস্ট্রিতে শেখা। সেটার উপর আমরা যথোপযুক্ত জোর দিয়ে থাকি, বিয়ন্ড ইউনিভার্সিটি কারিকুলাম। ইউনিভার্সিটি কারিকুলামে যা বলে সেটা ছাড়াও আমরা করিয়ে থাকি। সুতরাং খুব স্বাভাবিকভাবেই আমাদের স্টুডেন্টেরা ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত হিসাবে গড়ে ওঠে, এবং সেই জন্য স্বাভাবিকভাবেই ইন্ডাস্ট্রি আমাদের স্টুডেন্টদের নিতে চায় এবং তারা সাফল্যের সাথে প্লেসডও হয়। সুতরাং এটা একটা স্বাভাবিক, ইটস আ কালমিনেশন অফ আ ভেরি ন্যাচারাল প্রসেস হুইচ উই বাই দ্য গ্রেস অফ গড ডু সাকসেসফুলি। ডক্টর মুখার্জি, সেখানে নিশ্চয়ই অবশ্যই দর্শকরা এই বিষয়টাও জানতে চাইবেন যে তাদের উদ্দেশ্যে, একেবারে তাদের সন্তানদের জন্য, তারা অবশ্যই বিভিন্ন প্রতিষ্ঠান তো বর্তমানে রয়েছে রাজ্যে, কিন্তু তাদের জন্য আইএইআর এর কাছেই তারা আসবে কেন? তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আপনার কি সাজেশন? দেখুন,
আমি আমাদের ইউনিকনেসের একটা যেটা ক্যারেক্টারিস্টিক বলেছিলাম, যে তিনটে বলেছিলাম, তার মধ্যে আমি তিনটেকে সাম আপ করে একটা কথাই বলতে চাই। বিবেকানন্দের খুব একটা বিখ্যাত কথা আছে যে চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। আমাদের এখানে যেটা আমি বলেছিলাম, ইউ হ্যাভ টু, ওরিয়েন্টেশনের ক্ষেত্রে বা আমাদের ইন্ডাকশনের ক্ষেত্রে আমরা বলি যে ইউ হ্যাভ টু বি ব্যাক টু বেসিক্স। এখানে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, জানার ইচ্ছা দেখাতে হবে, তবে তুমি নিজেকে জাস্টিফাই করতে পারবে তোমার এক্সিস্টেন্সকে এই একাডেমিক ইনস্টিটিউশন। সুতরাং ছাত্রদেরকে আমরা প্রথম দিন থেকেই বুঝিয়ে দিই যে দেখো, ইউ আর দ্য আর্কিটেক্ট অফ ইউর ফিউচার, উই আর দেয়ার টু ফ্যাসিলিটেট ইউ। তোমার যা প্রয়োজন, যেভাবে তোমার উন্নতির প্রয়োজন, সেটা আমরা সাহায্য করবো। সুতরাং আমরা কিন্তু একথা একবারও বলি না যে, আমি যেটা আপনাকে একটু আগেও বললাম যে উই প্রোভাইড প্লেসমেন্ট, উই মেক দেম ইন্ডাস্ট্রি রেডি সো দ্যাট দে ক্যান হেল্প দেমসেলভস টু বি প্লেসড। অফকোর্স সেখানে প্লেসমেন্ট অটোমেটিক্যালি হয়। সুতরাং উই আর, আই রিপিট, উই আর আ very reputed academic institution. We are not placement agency. So therefore এটা প্রথমেই বুঝে দিতে হবে ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা আছেন ছাত্রছাত্রীদের, এখানে তাদের শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, এবং সেই ওরিয়েন্টেশনটা তারাও তাদের মানে যাদের ওয়ার্ডস বা তাদের সন্তানদের মধ্যে দেবেন। দ্বিতীয় এবং তৃতীয় যে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই গোটা ব্যাপারটা একটা খুব স্ট্রাকচার প্রসেসের মধ্যে করি, যেখানে অভিভাবকরাও এই পদ্ধতির অঙ্গীভূত হন। আমরা প্রয়োজন হলে অভিভাবকদের জানাই, ডেকে পাঠাই, জানাই যে তাদের ছেলে মেয়েদের কি অবস্থা, কি ডেভেলপমেন্ট দরকার। এবং তৃতীয় হচ্ছে উই আর ভেরি ওপেন টু ফিডব্যাক। So far I am concerned as a director, my head of the departments, even that is Dean Student Welfare, যারা we are open, যখনই কোনো ছাত্রছাত্রীর কোনো অসুবিধা হচ্ছে বা কোনো জায়গায় কোনো বোঝা বলুন বা তাদের ইনস্টিটিউশন ভাবে কোনো অসুবিধা হচ্ছে, দে ক্যান নক আস অ্যান্ড উই আর অলওয়েজ দেয়ার টু সাপোর্ট দেম ইন এভরি পসিবল। একদম, এবং সে কারণেই কিন্তু অবশ্যই আপনাদেরও জানিয়ে রাখি, যারা দর্শকরা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য IAER কেন ইম্পর্টেন্ট, আমাদের এই আলোচনায় নিশ্চয়ই আপনারা বুঝবেন। আজকের আমাদের আলোচনা তো এ পর্যন্তই। অবশ্যই ডক্টর মুখার্জি এবং মিসেস সেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের এই আলোচনায় উপস্থিত থাকার জন্য। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।